দেশ জুড়ে শুরু হয়ে গেছে জনগণনা। 1 অগস্ট থেকে জনগণনা শুরু হয়েছে এবং এই জনগণনা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্ট ফেজে শুধুমাত্র বাড়ির গণনা হবে এবং সেকেন্ড ফেজে শুরু হয়ে যাবে জনগণনা, অর্থাৎ সেক্ষেত্রে মানুষ গণনা করা হবে। সেক্ষেত্রে এবার প্রথমবার কিন্তু কাস্ট সেন্সাসও হবে, অর্থাৎ কার কাস্ট কত, কোন কাস্টের লোক কত সংখ্যক রয়েছে, সমস্ত কাস্ট সেন্সাস এবার প্রথমবার হবে। এর আগে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেখানে শুধুমাত্র জনগণনা হয়েছিল, অর্থাৎ মানুষ গণনা হয়েছিল। এবার প্রথম কাস্ট সেন্সাস হবে, ঠিক আছে। তো এই জনগণনার সময় 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে ঘরে বসে আপনারা সেলফ এনুমারেশন করতে পারবেন। তারপর একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হওয়ার পরে আপনাদের বাড়িতে লোক আসবে। লোক আসার পরে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আবার তারা ভেরিফিকেশন করবে। আর 15 তারিখ পর্যন্ত যদি আপনি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে লোক এসে তারা নিজেরাই তারা জনগণনাতে অংশগ্রহণ করবেন এবং তখন আপনাকে কিছু তথ্য দিতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি যদি অনলাইনে জনগণনার জন্য সেলফ এনুমারেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন তথ্য দিতে হবে এবং যদি আপনার বাড়িতে লোক আসে তখন আপনাকে এক্স্যাক্টলি কোন কোন তথ্য দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং এই চ্যানেলের রিচটাও একটু বাড়বে। এই জন্য অবশ্যই লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন, ঠিক আছে। তো এখন প্রথমে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনারা আপনি করতে চান সেলফ এনুমারেশন, তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে 34টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 7টি ধাপে ফর্ম পূরণ করতে হবে এবং টোটাল 34টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, এক্ষেত্রে প্রথমে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই। অনেকে ভাবছে যে এর সাথে কি সিএ অথবা এনআরসির কি কোনো লিঙ্ক রয়েছে, অর্থাৎ এটাতে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে কি ভবিষ্যতে আপনাকে ভারতবর্ষ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতে পারে। দেখুন, জনগণনার সাথে এনআরসি অথবা সিএ এর কোনো সম্পর্ক নেই। প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়। জনগণনা কেন করা হয় সেটাও আপনাদের বলে দিই। দেখুন, সরকারকে তো একটা বাজেট করতে হয়, আপনারা সবাই জানেন। তো সেই বাজেটে একটা শ্রেণীর জন্য ধরুন শিক্ষা খাতে কত টাকা খরচা করতে হবে, তো সেক্ষেত্রে কতজন শিক্ষিত রয়েছে বা কতজন কোন ক্লাসে পড়ে, কোন পরিবারের কতজন মেম্বার রয়েছে যারা স্কুলে পড়ে, কারা রয়েছে যারা প্রাইভেট স্কুলে পড়ে, কারা রয়েছে যারা সরকারি স্কুলে পড়ে, এই তথ্য যদি সরকারের কাছে না আসে তাহলে তারা কিভাবে স্কুলের জন্য বা উচ্চশিক্ষার জন্য বাজেট কিভাবে করবে। এছাড়া সরকারের শুধুমাত্র এটা নয়, বিভিন্ন স্কিম নিয়ে আসে, যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার জন্য কতজন এলিজেবল রয়েছে তার জন্য একটা বাজেট করা হয়। হঠাৎ করে বাজেট ডাবল হয়ে গেলে পরে তো ফিসকাল ডেফিসিট হয়ে যাবে, তখন তো মার্কেট থেকে টাকা তুলতে হবে, সেটা তো সম্ভব নয়। এমনিতেও তো প্রচুর টাকার ঋণ হয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারেরও, ভারত সরকারেরও। তারপরে যদি আবার ঋণ নিতে হয় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তো সে কারণে জনগণনা করা হয় প্রতি 10 বছর অন্তর অন্তর। সেক্ষেত্রে 2011 সালে শেষবার জনগণনা হয়েছিল, তারপরে 2021 সালে হওয়ার কথা ছিল, সেই সময়তে করোনা ছিল, হয়নি। 2022-এও হয়নি, 23-24 তখন লোকসভা ভোটের কারণে হয়নি। তো শেষ পর্যন্ত 26 সালে, তারপরে 25-এ এসআইআর এর জন্য হয়নি, শেষ পর্যন্ত 26 সালে শুরু হয়ে গেল জনগণনা। অর্থাৎ আপনাদের এটা ক্লিয়ার করতে পারলাম যে এই জনগণনার সাথে এনআরসি অথবা সিএ এর কিন্তু কোনো দিক থেকে কোনো রিলেশন নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখুন, প্রথমে আপনাকে কি কি তথ্য আপনাকে হাতের কাছে রাখতে হবে। বাড়ির কর্তার নাম, অথবা যদি কর্তা না থাকে তাহলে কর্ত্রীর নাম। সচল মোবাইল নাম্বার, অর্থাৎ একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। ঠিকানা এবং পিনকোড, সেটা আপনাদের কিন্তু ঠোঁটস্থ থাকছে, যদিও এটা সবার ঠোঁটস্থ থাকে তবুও আপনাদের জানিয়ে দিলাম। মোবাইলে ওটিপি আসবে, তাই নম্বরটি হাতের কাছে অ্যাক্টিভ রাখা জরুরি। যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেটি আপাতত পরিবর্তন করা যাবে না, কারণ সেই নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। পরবর্তীকালে যখন লোকরা আসবে তখন সেই অ্যাপ্লিকেশন আইডি যখন তারা পুট করবে তখন আপনাদের মোবাইলে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাও আপনাকে দিতে হবে। তো সেই কারণে যেই মোবাইল নাম্বার দেবেন সেটা যেন সক্রিয় থাকে, সেটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো বাড়ি সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে যাবে। ফার্স্ট পেজে শুধুমাত্র বাড়ির তথ্য, অন্য কোনো তথ্য নয়। বাড়ির মেঝে, দেয়াল বা ছাদ
কি দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ বাড়িতে আপনারা নিজেরা থাকেন নাকি বাড়ি ভাড়া দেন, তো সেটাও জানাতে হবে। বাড়ির বর্তমান অবস্থা কেমন সেটাও আপনাকে জানাতে হবে। তো পরিবারের তথ্য কিছু জানা হবে, যেমন পরিবারের মোট সদস্য সংখ্যা জানতে চাওয়া হবে, গৃহকর্তার নাম জানতে চাওয়া হবে, গৃহকর্তা মেল নাকি ফিমেল সেটা জানাতে হবে, সামাজিক শ্রেণী, বাড়ির মালিকানা নিজস্ব বাড়ি নাকি ভাড়া বাড়ি সেটা জানাতে হবে, ঘরের সংখ্যা, এই তথ্যগুলো লাগবে। মনে রাখবেন যে একই বাড়িতে একাধিক পৃথক সংসার থাকলে প্রতিটি আলাদা পরিবার হিসাবে গণ্য হবে। ধরুন একটা বাড়িতে ধরুন দুজন বা তিনজন আলাদাভাবে থাকে, ঠিক আছে, সবাই আলাদাভাবে খায়, তো সেক্ষেত্রে যারা যারা একসঙ্গে খায় সেটা একটা পরিবার। যদি তিনটে ভাগে থাকে তাহলে তিনটে পরিবার হিসেবে গণ্য হবে এবং তিনজনকে আলাদাভাবে এনুমারেশন করতে হবে, যেরকমভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের সময় করেছেন, হয়তো করেছেন, অনেকে করেননি, একসাথে করে দিয়েছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা করেছেন আলাদা আলাদা, যদি আলাদা পরিবার হয় আলাদা আলাদাভাবে আপনারা সেলফ এনুমারেশন করবেন। তারপরে জানতে চাওয়া হবে পানীয় জলের উৎস কী, অর্থাৎ পানীয় জল যে আপনারা খাচ্ছেন সেটা মিউনিসিপ্যালিটির থেকে আসছে নাকি সেটা আপনাকে কুয়োর থেকে নিতে হচ্ছে নাকি নদীর জল খাচ্ছেন, সে যাই হোক, এক একটা জায়গায় তো এক এক রকম হবে, সব জায়গায় তো পানীয় জলের তো আর সেরকম সুযোগ পাওয়া যায় না। আলোর উৎস কী, বিদ্যুৎ নাকি কেরোসিন, শৌচাগারের সুবিধা আছে কি নেই, ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি কি, পিএনজি, এলপিজি নাকি আপনারা মানে খড়ি দিয়ে রান্না করেন সেটা বলতে হবে, ঠিক আছে, সেই তথ্য জানাতে হবে। ঘরে কী কী জিনিস আছে সেই হিসাবও লাগবে। রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, কম্পিউটার আছে কিনা, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল আছে কিনা, স্কুটার, মোটর বাইক, চার চাকার গাড়ি, বাড়িতে কী কী আছে তার বিস্তারিত তথ্য দিতে হবে এই ফর্মে, অর্থাৎ যে ফর্মটি আসবে বা অনলাইনে যদি আপনি ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে এই সমস্ত তথ্য দিতে হবে। সমস্ত তথ্য যখন আপনি জমা দিয়ে দেবেন তখন একটা 11 সংখ্যার একটা আইডি জেনারেট হবে, ঠিক আছে, এটাকে বলা হবে হচ্ছে এসি আইডি। এই আইডি অবশ্যই সংরক্ষণ করে রাখুন, কারণ পরে গণনাকর্মী যখন আপনাদের বাড়িতে আসবে তখন এটি আপনাকে দেখাতে হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো সেলফ এনুমারেশন করেই দিলাম, তাহলে আমাদের বাড়িতে আবার লোক আসবে কেন? দেখুন, আপনি যে সেলফ এনুমারেশন করেছেন সেটা সঠিক তথ্য দিয়েছেন নাকি ভুল তথ্য দিয়েছেন সেটা তো যাচাই করতে হবে। তো সেই যাচাই করতে লোক আসবে, তখন আপনাকে সেই এসি নম্বরটি দিতে হবে, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি আপনাকে দিতে হবে। তারপর দেখবে তারা আপনি কি কি ফিল আপ করেছেন, সেটার সাথে মিলিয়ে দেখবে যেই জিনিসগুলো আপনি বলেছেন আর যে জিনিসগুলো আপনি দিয়েছেন আর যেটা আপনাদের বাড়িতে আছে দুটো কি ম্যাচ করছে নাকি ম্যাচ করছে না সেটাও আপনাকে জানাতে হবে। সমস্ত কিছু যদি মিলে যায় তাহলে সেটা ভেরিফাইড হয়ে যাবে, আর যদি না মিলে, যদি কিছু থাকে যে এটা মেলেনি তাহলে সেটা ভেরিফাইড হবে না, ঠিক আছে। উত্তর না দিলে কী হবে, স্বগণনা সম্পূর্ণ বাধ্যতামূলক নয়, তবে গণনার উত্তর দেওয়া প্রতিটি নাগরিকের জন্য আইনি দিক থেকে বাধ্যতামূলক। অনলাইন না অফলাইনে আপনি করতে চান সেটা সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করবে। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।